আসসালামু আলাইকুম, আমি সঞ্জিদা আক্তার। ভার্টেক্স নিউজ 24 নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। এবার যীশু খ্রিস্টের বেশে নিজের ছবি শেয়ার করলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পোপ লিওর তীব্র সমালোচনা করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে যীশু খ্রিস্টের বেশে নিজের একটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ছবি শেয়ার করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। হরমুজ অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের। বিশ্ববাজারে তেলের দাম বেড়ে $100 ওপরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। অনুমতি ছাড়া মক্কায় ঢুকতে পারবেন না প্রবাসীরা। সৌদি আরব সরকার পবিত্র হজ মৌসুমকে কেন্দ্র করে মক্কায় প্রবেশে নতুন বিধিনিষেধ আরোপ করেছে। সোমবার 13 এপ্রিল থেকে কার্যকর হওয়া এই নিয়মে বৈধ অনুমতিপত্র বা পারমিট ছাড়া কোনো প্রবাসী মক্কায় প্রবেশ করতে পারবেন না। ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ শুরু। ইরানের গুরুত্বপূর্ণ বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড ঘোষণা দিয়েছে সোমবার 13 এপ্রিল পূর্ব উপকূলীয় সময় সকাল 10টা, ইরান সময় সন্ধে 5:30 থেকে পারস্য উপসাগরের সমস্ত ইরানি বন্দর ও উপকূলীয় এলাকায় এই অবরোধ কার্যকর করা হয়েছে। নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কি সমঝোতা সম্ভব? পাকিস্তানে অনুষ্ঠিত ঐতিহাসিক আলোচনা ব্যর্থ হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পুনরায় আলোচনার সম্ভাবনা দেখছেন মধ্যপ্রাচ্য বিষয়ক ব্রিটিশ বিশ্লেষক H.A. হেলিয়ার। ইরানে অস্ত্র সরবরাহের অভিযোগ প্রত্যাখ্যান চীনের। চলমান মধ্যপ্রাচ্য উত্তেজনায় ইরানে অস্ত্র সরবরাহ করেছে বা করতে যাচ্ছে চীন, এমন অভিযোগকে ভিত্তিহীন অপপ্রচার বলে প্রত্যাখ্যান করেছে বেইজিং। সোমবার 13 এপ্রিল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কিছু আন্তর্জাতিক গণমাধ্যম মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এ ধরনের খবর প্রকাশ করলেও এর কোনো বাস্তব ভিত্তি নেই। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের সংবাদগুলো দেখছেন। এবার যীশু খ্রিস্টের বেশে নিজের ছবি শেয়ার করলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পোপ লিওর তীব্র সমালোচনা করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে যীশু খ্রিস্টের বেশে নিজের একটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ছবি শেয়ার করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। সোমবার 13 এপ্রিল নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে কোনো মন্তব্য ছাড়াই এই ছবিটি পোস্ট করেন তিনি। ইরান যুদ্ধের কড়া সমালোচনা করে পোপ লিও মন্তব্য করেছিলেন যে যারা যুদ্ধ শুরু করেন তাদের হাত রক্তে মাখা থাকে এবং ঈশ্বর তাদের প্রার্থনা গ্রহণ করেন না। পোপের এই অবস্থানের প্রতিবাদে ট্রাম্প এমন আক্রমণাত্মক পদক্ষেপ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্প তার পোস্টে পোপকে অপরাধ দমনে দুর্বল এবং বৈদেশিক নীতিতে ভয়াবহ বলে আখ্যায়িত করেছেন। এমনকি তিনি দাবি করেন যে ট্রাম্প নিজে হোয়াইট হাউসে না থাকলে পোপের পক্ষে ভ্যাটিকানের টিকে থাকা সম্ভব হতো না। ট্রাম্পের কট্টর অনুসারীদের মধ্যেও এই পোস্ট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে এবং অনেকে তাকে এই বিতর্কিত ছবিটি সরিয়ে ফেলার অনুরোধ জানিয়েছেন। এর আগেও ট্রাম্প নিজেকে বিভিন্ন জনপ্রিয় সিনেমার চরিত্রে ফুটিয়ে তুলতে এআই ছবির আশ্রয় নিয়েছিলেন। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে ট্রাম্প সরাসরি জানান যে তিনি পোপ লিওর কর্মকাণ্ড পছন্দ করছেন না। ট্রাম্পের অভিযোগ, পোপ নাকি ইরানের পারমাণবিক অস্ত্র এবং আমেরিকার অভ্যন্তরীণ অপরাধের বিষয়ে নমনীয়, যদিও পোপ লিও কখনোই ইরানের পারমাণবিক অস্ত্রকে সমর্থন করেননি। অন্যদিকে পোপ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি ট্রাম্প প্রশাসনের এসব মন্তব্যে ভীত নন এবং তাঁর শান্তির বার্তা কেবল ইনজিল বা গসপেলের শিক্ষার উপর ভিত্তি করে দেওয়া। তিনি আরও স্পষ্ট করেন যে তিনি কোনো রাজনৈতিক বিতর্কে জড়াতে চান না এবং ধর্মগ্রন্থের অপব্যবহার করা উচিত নয়। ইরান যুদ্ধকে কেন্দ্র করে বিশ্ব নেতাদের এই বাকযুদ্ধ বর্তমানে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। পোপের পক্ষ থেকে শান্তির জন্য আহ্বান জানানো হলেও ট্রাম্পের কঠোর অবস্থান এবং সাম্প্রতিক এই এআই ছবি বিতর্ককে আরও উস্কে দিয়েছে। বর্তমানে তেলের দাম প্রতি ব্যারেলে $100 ছাড়িয়ে যাওয়ায় এবং বিশ্বজুড়ে অস্থিরতা বৃদ্ধি পাওয়ায় এই সংঘাত আরও জটিল আকার ধারণ করছে।
সূত্র স্কাই নিউজ। হরমুজ অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের। বিশ্ববাজারে তেলের দাম বেড়ে $100 ওপরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। সোমবার ১৩ এপ্রিল অপরিশোধিত তেলের দাম ৭% বেশি বেড়ে ব্যারেল প্রতি $100 ওঠে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনার ব্যর্থতার পর ইরানের বন্দরে অবরোধ আরোপের নির্দেশ দেন। এর পরপরই ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেল প্রতি $102.02 এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI 7.5% বেড়ে $103.78 ওঠে। এর আগে গত বুধবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শর্ত সাপেক্ষ 2 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির পর হরমুজ প্রণালী খুলে দেওয়ার সম্ভাবনা তৈরি হয়, যার কারণে তেলের দাম $100 নিচে নেমে গিয়েছিল। কিন্তু সর্বশেষ কূটনৈতিক অচলাবস্থায় বৈশ্বিক জ্বালানি সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইরান, যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলের হামলার জবাবে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের বিরুদ্ধে হুমকি দেওয়ার পর উত্তেজনা বৃদ্ধি পায়। এ জলপথ দিয়ে বিশ্বের মোট জ্বালানি পরিবহনের প্রায় 1/5 প্রবাহিত হয়। 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে, যার ফলে বিশ্বজুড়ে জ্বালানি মূল্য বেড়ে যায় এবং পেট্রোল ও ডিজেলের দামও বৃদ্ধি পায়। তবে ইরান তেল রপ্তানি অব্যাহত রেখেছে। সামুদ্রিক গোয়েন্দা সংস্থা উইন্ডওয়ার্ড জানিয়েছে 1 মার্চের পর খার্গ দ্বীপ থেকে 58 মিলিয়নেরও বেশি ব্যারেল তেল রপ্তানি হয়েছে, যার 90%-এরও বেশি চীনে পাঠানো হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী হরমুজ প্রণালীতে প্রবেশ ও প্রস্থানকারী জাহাজের ওপর অবরোধ আরোপের ঘোষণা দিয়েছে। ইরান এ পদক্ষেপকে অবৈধ ও জলদস্যুতা বলে অভিহিত করে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে। চীন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হরমুজ প্রণালী আন্তর্জাতিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ পথ। এর নিরাপত্তা ও অবাধ চলাচল আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বার্থের জন্য অত্যন্ত জরুরি। সূত্র বিবিসি। অনুমতি ছাড়া মক্কায় ঢুকতে পারবেন না প্রবাসীরা। সৌদি আরব সরকার পবিত্র হজ মৌসুমকে কেন্দ্র করে মক্কায় প্রবেশে নতুন বিধিনিষেধ আরোপ করেছে। সোমবার ১৩ এপ্রিল থেকে কার্যকর হওয়া এই নিয়মে বৈধ অনুমতিপত্র বা পারমিট ছাড়া কোনো প্রবাসী মক্কায় প্রবেশ করতে পারবেন না। মূলত হাজিদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হজের আচার অনুষ্ঠান নির্বিঘ্ন করতে অনুমতিপত্র ছাড়া হজ নয় শীর্ষক প্রচারণার অংশ হিসেবে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। নতুন এই নিয়ম অনুযায়ী কেবল সেই সব প্রবাসীরা মক্কায় প্রবেশের অনুমতি পাবেন যাদের কাছে মক্কার আবাসন অনুমতিপত্র, ইকামা, হজের বিশেষ পারমিট অথবা পবিত্র স্থানগুলোতে কাজ করার জন্য প্রয়োজনীয় ওয়ার্ক পারমিট রয়েছে। যাদের কাছে এই ধরনের কোনো বৈধ নথিপত্র থাকবে না, তাদের মক্কার প্রবেশপথের নিরাপত্তা চেকপোস্টগুলো থেকে ফিরিয়ে দেওয়া হবে। এছাড়া উমরা ভিসায় আসা বিদেশি যাত্রীদের দেশ ত্যাগের শেষ সময় নির্ধারণ করা হয়েছে 18 এপ্রিল 1 জিলকদ। সরকার আরও জানিয়েছে 18 এপ্রিল থেকে 31 মে পর্যন্ত সকল শ্রেণীর নাগরিক ও প্রবাসীদের জন্য নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে উমরা পারমিট প্রদান স্থগিত থাকবে। এমনকি হজ ভিসা ছাড়া অন্য যে কোনো ধরনের ভিসাধারীদেরও এই সময়ে মক্কায় প্রবেশ বা অবস্থান নিষিদ্ধ করা হয়েছে। ডিজিটাল সেবা সহজ করতে আবশির ও মুকিম পোর্টালের মাধ্যমে হজের অনুমতিপত্র সংগ্রহের সুযোগ রেখেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে মন্ত্রণালয় সবাইকে এই আইন মেনে চলার আহ্বান জানিয়েছে। সূত্র সৌদি গেজেট। ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ শুরু। ইরানের গুরুত্বপূর্ণ বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড ঘোষণা দিয়েছে, সোমবার 13 এপ্রিল পূর্ব উপকূলীয় সময় সকাল 10টা, ইরান সময় সন্ধে 5:30 থেকে পারস্য উপসাগরের সমস্ত ইরানি বন্দর ও উপকূলীয় এলাকায় এই অবরোধ কার্যকর করা হয়েছে। অর্থাৎ নির্ধারিত সময় অনুযায়ী এই সামরিক অভিযান বর্তমানে পুরোপুরি চালু রয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, সমুদ্রপথে চলাচলকারী নাবিক ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এই বিষয়ে আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছে।
এই অবরোধের আওতায় ইরানের উদ্দেশ্যে যাওয়া বা সেখান থেকে আসা যে কোনো দেশের পতাকাবাহী জাহাজই নিষেধাজ্ঞার মুখে পড়বে। যুক্তরাষ্ট্র স্পষ্ট করে দিয়েছে যে কোনো জাহাজই এই বিধিনিষেধের বাইরে থাকবে না। তবে ইউকেএমটিও তাদের নোটিশে উল্লেখ করেছে হরমুজ প্রণালী দিয়ে ইরান বাদে অন্য কোনো দেশের গন্তব্যে যাতায়াতকারী জাহাজের ওপর এই কড়াকড়ি কার্যকর হওয়ার কথা নয়। তবে সতর্কতা হিসেবে জানানো হয়েছে এই রুট ব্যবহারকারী জাহাজগুলো প্রবল সামরিক উপস্থিতির সম্মুখীন হতে পারে। মূলত ইরানের অর্থনীতি ও জ্বালানি রপ্তানির ওপর চাপ সৃষ্টি করতেই যুক্তরাষ্ট্র এই বিশাল নৌ অবরোধের পথে হাঁটল। সূত্র দ্য গার্ডিয়ান। নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কি সমঝোতা সম্ভব? পাকিস্তানে অনুষ্ঠিত ঐতিহাসিক আলোচনা ব্যর্থ হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পুনরায় আলোচনার সম্ভাবনা দেখছেন মধ্যপ্রাচ্য বিষয়ক ব্রিটিশ বিশ্লেষক এইচ.এ. হেলিয়ার। গত সপ্তাহান্তে দুই দেশের মধ্যে কোনো চূড়ান্ত সমঝোতা না হলেও বর্তমানে 2 সপ্তাহের একটি সাময়িক যুদ্ধবিরতি চলছে। সিএনএনের এক অনুষ্ঠানে হেলিয়ার জানান, এখন পর্যন্ত বড় ধরনের কোনো যুদ্ধ শুরু না হওয়া সবার জন্যই মঙ্গলজনক এবং আগামী দিনগুলোতে দুই দেশের মধ্যে আরও কয়েক দফা আলোচনার সম্ভাবনা রয়েছে। এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স জানিয়েছিলেন, পাকিস্তানের দীর্ঘ আলোচনা থেকে ইরানের সাথে কোনো ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। এই ব্যর্থতার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রধান তেল বন্দরগুলোতে কঠোর নৌ অবরোধ আরোপ করেন। তবে বিশ্লেষক হেলিয়ার মনে করেন, ট্রাম্পের এই কৌশল হিতে বিপরীত হতে পারে, কারণ ইরানিরা লড়াই করে টিকে থাকতেই বেশি পছন্দ করে। বর্তমানে লোহিত সাগরের বাব এল মানদেব প্রণালী দিয়ে অপরিশোধিত তেল পরিবহন গত ফেব্রুয়ারির তুলনায় প্রায় 21% বৃদ্ধি পেয়েছে। হেলিয়ার সতর্ক করে বলেছেন, মার্কিন অবরোধের প্রতিক্রিয়ায় ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা এই জাহাজগুলোতে পুনরায় হামলা চালাতে পারে। গত 28 মার্চ হুতিরা ইসরায়েলের দিকে মিসাইল ছুড়ে এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ার পর থেকেই লোহিত সাগরের গুরুত্বপূর্ণ এই নৌপথটি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে আসছে, যা বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ও জাহাজ চলাচলে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। সূত্র সিএনএন। ইরানে অস্ত্র সরবরাহের অভিযোগ প্রত্যাখ্যান চীনের। চলমান মধ্যপ্রাচ্য উত্তেজনায় ইরানে অস্ত্র সরবরাহ করেছে বা করতে যাচ্ছে চীন, এমন অভিযোগকে ভিত্তিহীন অপপ্রচার বলে প্রত্যাখ্যান করেছে বেইজিং। সোমবার 13 এপ্রিল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কিছু আন্তর্জাতিক গণমাধ্যম মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এ ধরনের খবর প্রকাশ করলেও এর কোনো বাস্তব ভিত্তি নেই। মার্কিন গণমাধ্যম সিএনএন দাবি করেছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী চীন তেহরানকে নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। একই সময়ে দ্য নিউ ইয়র্ক টাইমস জানায়, বেইজিং ইতোমধ্যে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রের একটি চালান পাঠিয়েছে। তবে এসব দাবি সরাসরি অস্বীকার করেছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন নিয়মিত ব্রিফিংয়ে বলেন, চীন সবসময় সামরিক সরঞ্জাম রপ্তানির ক্ষেত্রে কঠোর নীতিমালা অনুসরণ করে এবং আন্তর্জাতিক আইন মেনে চলে। তিনি আরও বলেন, আমরা ভিত্তিহীন অপপ্রচার বা উদ্দেশ্যপ্রণোদিত অপসংযোগের বিরোধিতা করি। ইরানের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার এবং দেশটির তেলের বড় ক্রেতা চীন। তবে দুই দেশের মধ্যে কোনো আনুষ্ঠানিক সামরিক চুক্তি নেই। বিশ্লেষকদের মতে চীন ইরান সম্পর্ক মূলত অর্থনৈতিক স্বার্থকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। পাশাপাশি উপসাগরীয় দেশগুলোর সঙ্গেও চীনের ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রয়েছে। সূত্র দ্য ইকোনমিক্স টাইমস।